নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে আসল তেজের কাছে গিয়ে পৌঁছেছে নকল তেজ। তো বলছে যে তুই এখানে কেন এসেছিস? তো নকল তেজ বলছে আমাকে তো এখানে আসতেই হতো, আমি না আসলে কি হয়? তো বলছে মানে? তো বলছে যে মানে তুমি তো সুধাময়ীকে ভালোবেসে পুরো মরিয়া হয়ে উঠেছ। তো তোমাকে তো ওই খবরটাও দেয় আর কি, যে সুধাময়ী যে ওর প্রেগনেন্ট, ওর বাচ্চার বাবা হতে চলেছে, মানে ওর বাচ্চার মা হতে চলেছে, সেই খবরটাও দেয়। বলে কি তাই? বলে হ্যাঁ। তবে তুমি কি এটা জানো যে সুধা ডিভোর্সি? বলে কি ডিভোর্সি? বলে হ্যাঁ, সুধার ডিভোর্সি। সুধার বিয়ে হয়েছিল মানে বলে সব কথাই বলো, একটা ছাপোষা গরিব ফ্যামিলির মেয়ে ছিল। তারপরে তার বিয়ে হয় বেঙ্গালুরুতে। তো সুপাত্র দেখে বিয়ে বিয়ে দেওয়া হয়, কিন্তু তার বিয়েটা টেকে না, কারণ তার স্বামী তার উপরে খুব অত্যাচার করতো। আর সুধা সেই অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। আর যেই পালিয়ে যায়, সেই একটা ট্রেনে গিয়ে উঠে পড়ে, যেই ট্রেনটা কলকাতায় যাচ্ছিল। আর সেখানেই দেখা হয়, মানে সেখানে এন্ট্রি হয় হিরোর, মানে তেজ বসু মল্লিকের। আর সেখানেই তাদের ফার্স্ট দেখা হয়, গুন্ডার হাত থেকে বাঁচাই তেজ বসু মল্লিক। আর ব্যাস, লাভ অ্যাট ফার্স্ট সাইট শুরু। তারপরে তাদের দেখা হয় একটা বিয়ে বাড়িতে। সেই বিয়ে বাড়িতেও মানে সব ঘটনা বলে যে বিয়ে বাড়িতে দেখা হয়। আবার তাদের মধ্যে তাদের পুরনো হাজব্যান্ড, মানে সুধার পুরনো হাজব্যান্ড ঢুকে কাঠি করার চেষ্টা করে, কিন্তু তেজ ফার্স্টে যখন, মানে তেজ ততবারই কিন্তু তাকে একদম ধোলাই দিয়ে শায়েস্তা করে দেয়। তারপরে আবার যখন তেজের মানে ঠাম্মি জানতে পারে যে তার দাদুভাই কোনো প্রেমে পড়েছে, তখন তাদের চার হাত এক করে দেয়, মানে সুধার সাথে বিয়ে হয়ে যায়। এরপরে বিয়ের পর তেজ যখন জানতে পারে সে ডিভোর্সি, হাঙ্গামা শুরু করে দেয়। তারপরে এবার সুধা তো সুধাই, সে তো জাদু জানে, সে সব লড়াই ঝগড়াকে ভালোবাসাতে পরিণত করে দেয়। এরপরে সুধার এক্স হাজব্যান্ড যতবারই তাদের মধ্যে কাঠি করার চেষ্টা করে, আর তেজ ততবারই কিন্তু তাকে একদম নাকানি চুবানি খাইয়ে দেয়। এইসব কথা এক এক করে গল্প করতে শুরু করে। তখন আসল তেজ বলছে যে এইসব কথা তুমি জানলে কি করে, মানে তুই জানলি কি করে? বলছে আমারই তো জানার কথা, সেটাই তো বলার জন্য আমি এখানে এসেছি। তার কারণ আমি তো সেই ব্যক্তি, আমি তো তার এক্স হাজব্যান্ড সার্থক চ্যাটার্জি, মানে তোমার ভাই, এইভাবে বলছে। তো তেজ তো এইসব কথা শুনে অবাক। আর ওদিকে সুধা কিন্তু সমানে তেজকে ফোন করে যাচ্ছে, নকল তেজ আসল তেজ দুজনকেই, কিন্তু কাউকেই ফোনে পাচ্ছে না। ঝিনুকও আছে সঙ্গে। সুধা তো বলছে আমার খুব অস্থির লাগছে, আমাকে যেতে হবে। বলছে তুই এই অবস্থায় কোথায় যাবি, কোথায় খুঁজে বেড়াবি? বলছে ওই শাহপুর গ্রামে আমাকে যেতে হবে। চুমকিও ফোন তুলছে না, নিশ্চয়ই ওরা কোনো বিপদে আছে, আমাকে ওখানে যেতেই হবে, ওখানে গিয়ে ওদের খুঁজতে হবে। এই বলে যখন বেরোচ্ছে, তখন ঠাম্মি চলে আসে। দাঁড়াও, তুমি এই পোয়াতে অবস্থায় কোথায় যাচ্ছ, কোথায় বেরোচ্ছ? জ্যোৎস্নাও আসে সেখানে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সুধার জন্য একটা পার্সেল এসেছে। তো বলছে তেজ পাঠিয়েছে। তো সবাই শুনে অবাক। সুধা মনে মনে ভাবছে তেজ দেওয়ার হলে তো, মানে ভ্যালেন্টাইন গিফট, তো তেজ দেওয়ার হলে তো আমাকেই দিত, মানে সরাসরি হাতে, এইভাবে পার্সেল কেন পাঠাবে? তো বাড়ির সবাই, আশুতোষের মাও সেই কথাটাই কিন্তু বলছে। তো এবার ঠাম্মি বলছে দেখি দেখি কী এসছে দেখি তো। এবার ঠাম্মি যে বক্সটা খুলেছে, দেখছে একটা লেটার আছে আর কিছু ছবি আছে। যখন ওই তেজের সাথে ওই রাত্রিরে ওই ওই বাড়িটাতে, গ্রামের বাড়িটাতে রাত কাটিয়েছিল না, সেই মুহূর্তের কিছু ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, আর একটা চিঠিতে লিখে দিয়েছে কিছু। তো মেচকা চিঠিটা পড়ছে, বলছে যে সেই দিন রাতের কাটানো মুহূর্তগুলো আমি কোনোদিনই ভুলবো না। আর আজকে আমার মানে সন্তান তোমার গর্ভে বেড়ে উঠছে, শুনে আমি খুব খুশি হয়েছি, ইতি তোমার বিজ্জু, এইভাবে লিখেছে। আর এই সব কথা শুনে সবাই অবাক হয়ে যায়, শুধু অবাক হয়ে যায়। এদিকে এবার সার্থককে জিজ্ঞাসা করছে তেজ যে তুই তাহলে এতদিন তো সত্যিটা লুকিয়ে গেছিলি, এখন আমাকে বলছিস কেন? বলছি তার কারণ মানে মানুষ মরে যাওয়ার আগে তো তার সত্যিটা জানা উচিত, মানে তুইও বাঁচবি না, আর ওদিকে সুধা আর ওর বাচ্চাকে আমি রাখবো না, সুধাকে তিল তিল করে মারবো। বলছে তোরই কোনো ক্ষতি করবি না? বলে তোরই না, তোকে তো পাস্টের কথা বলতে বলতে ফিউচারের কিছু বলাই হয়নি। তো তোর বাচ্চার মা হতে চলেছে সুধা আবার। বলছে আমি আবার বাবা হতে চলেছি? বলে হ্যাঁ, তবে আফসোস তুই তোর বাচ্চাকে আর সুধাকে কোনো দিনই আর দেখতে পাবি না, তাই বলছে। আর সুধার বাচ্চাটাও থাকবে না, কারণ ওকে আমি তিল তিল করে মারবো। বলছে এই ওদের কোনো ক্ষতি করবি না কিন্তু, নাহলে তোকে আমি, এই বলে একটা বাস দিয়ে এমন মারে তেজকে, তেজ একদম পড়ে যায়। তো এরপরে কি করে, সামনে একটা জায়গাতে জল রাখা আছে, সেখানে তেজের মুখ ডুবিয়ে ডুবিয়ে মারছে। আর তেজের কিন্তু ঠিক সেই সময়টাতে ওই জলে যে ভেসে যাচ্ছিলো সেই স্মৃতিটা মনে পড়ছে। আর বারবার করে ওরকম করে মারতে মারতে বলছে এই তো আর কিছুক্ষণে, আর কিছুক্ষণ, তারপরে পৃথিবীর সব মায়া ছেড়ে, সব কষ্ট ছেড়ে তুই চলে যাবে, এই তো আর কোনো ক্ষতি হবে না। এই করতে করতে বেশ অনেকক্ষণ ধরে ডুবিয়ে রেখেছে মুখটা, তেজ ছটফট করছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে চুমকি অপেক্ষা করছে, ওরা বেশ কিছু দূর এগিয়ে গেছে পারুলকে নিয়ে। বলছে কী ব্যাপার, এখনও বিরজু এলো না, ও কোনো বিপদে পড়লো না তো? এই বলে আবার খাটালের দিকে যাচ্ছে। পারুল বলছে কোথায় যাচ্ছ? বলে আমি খাটালের দিকে দেখতে যাচ্ছি, ও কোনো বিপদে পড়লো না তো? বলে কিচ্ছু হবে না, চলো, ও ঠিক চলে আসবে, না হলে গ্রামবাসীরা এসে না এবার তোমাদেরকে ধরে আচ্ছা করে দিবে, চলো এখান থেকে পালাও। তো চুমকিকে নিয়ে যাচ্ছে, চুমকি তো খুব চিন্তা করছে। আর ওদিকে দেখা যাচ্ছে তেজকে ডুবিয়ে রেখেছে।
তো বেশ কিছুক্ষণ পর তেজ অজ্ঞানের মতো হয়ে যায়। তখন সার্থক মনে করে যে ও শেষ। তখন তেজকে উঠিয়ে এনে বাইরে ফেলে দেয়। আর তেজ কিন্তু মানে অজ্ঞানের মতো হয়ে আছে। তখন সার্থক তার দলবলকে ডেকেছে। তারাও একদম লাঠি টাঠি নিয়ে হাজির হয়ে গেছে। এবার সেই দলবলগুলো খালি হাতে আসেনি, তারা কেরোসিনের জার নিয়ে এসছে। মানে বলছে যে এই কেরোসিন দিয়ে পুরো খাটালটাকে আগুন ধরিয়ে দিতে হবে, যাতে এই একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই বলে ওরা ওদের কাজ করতে শুরু করে দিয়েছে। কেরোসিনের জার চারপাশে একদম কেরোসিন ছিটাতে শুরু করে দিয়েছে। তেজ এবার আরেকটা জার হাতে নিয়ে বলছে, দাঁড়া আমি একটু মজা নিই। এই বলে তেজের গায়ে, তেজের আশেপাশে ভালো করে একদম ঢেলে দিয়েছে। তেজ কিন্তু চোখ খুলে দেখছে, মানে ওর এখনো প্রাণ যায়নি আর কি। তবে একদম অবস্থাটাও খুব একটা ভালো না, ও কিন্তু চোখ দিয়ে দেখছে। সার্থক তো বলছে নটে গাছটি মুড়লো, তেজ আর সুধার গল্প ফুরোলো, এভাবে বলছে। আর এই করতে করতে দেশলাই বের করে ও কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। তেজ তো দেখছে যে আগুন ধরে গেছে, সার্থক তো খুব হাসছে তখন। এদিকে তো তেজের মাও ছবিগুলো দেখছে, বলছে এসব কি সুধা, তাই বলছে। তখন আশুতোষের মা বলছে, দেখো কোথায় গিয়ে আবার বীরজুর সাথে মুখ কালো করে এসছে। আমাদের তেজ ভাবছে যে সে এই বাচ্চারা ওর, এই বলে ও কত খুশি, আর এদিকে ওর বউ গিয়ে কার সাথে মুখ কালো করে এসছে। তখন ঝিনুক বলছে, এই কিছুক্ষণ আগে দিদি আপনার হয়ে এত সাফাই গাইলো, এত কথা বললো, আর আপনি তাও এখন দিদির নামে এইসব কুৎসা রটাচ্ছেন। তখন বলছে, মানে তেজের মা, যে বলবে নাই বা কেন ঝিনুক, কারণ এই ছবিগুলো দেখে তুমি আর কি বুঝবে বলো, আমরা কি বুঝবো, আমরা কি বলবো। মানে সবাই আবার এই ছবিগুলোকে বিশ্বাস করেছে। তেজের মা বলছে, এই ছবিগুলোই তো আমাদের বিশ্বাসটাকে টলিয়ে দিচ্ছে, এসব কি সুধা, তুমি এবার নিজের মুখে সত্যিটা বলো। সুধা বলছে, মা এইসব নকল তেজের ষড়যন্ত্র, বীর্য এইসব পাঠাতেই পারে না, কারণ বীর্য জানেই না যে আমি প্রেগনেন্ট। বলছে এই নকল তেজ আমাকে বিপদে ফেলার জন্য এইসব করেছে, এই সব উল্টোপাল্টা জিনিস রটাচ্ছে। তখন মেচকা চিৎকার করে বলছে, কথা ঘুরিও না সুধা। বলছে, বৌদি যেটা উত্তর চাইছে সেটা সোজাসুজি উত্তর দাও, বলো এটা সত্যি না মিথ্যে। বলছে যে তোমার পেটের বাচ্চাটা ওটা কার, উত্তর দাও। সুধা বলছে, বলবো, সব বলবো, 5 বছর আগেও সত্যিটা বলেছিলাম, এখনো বলবো। তার আগে আমাকে তেজকে বাঁচাতে যেতে হবে, আমার মনে হচ্ছে অনেক বড় বিপদে আছে। বলে যখন যাচ্ছে তখন ঠাম্মি বলছে, এক পাও বাড়ির থেকে নড়াবে না তুমি। ঠাম্মি বলছে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এক পাও নড়াবে না, বলো আমরা যা দেখলাম ওই ছবিগুলোতে, চিঠিতে যা লেখা আছে তা কি সত্যি। বলছে যে তোমার গর্ভে যেই সন্তান বেড়ে উঠছে সেটা কার, সেটা কি ওই বীরজুর না আমার তেজ দাদু ভাইয়ের? যদি বীরজুর হয় তাহলে কিন্তু আমি এই পাপকে আমার এই বাড়িতে ঠাঁই দেব না। সুধা বলছে, ঠাম্মি আমি আমার সম্পর্কে কোনোদিনও অসৎ থাকিনি, আর আমি আমার জীবনে তেজ ছাড়া কাউকে কোনোদিনও জায়গা দেইনি, তাই এই সন্তান তেজের ছাড়া অন্য কারণ নয়। আমি বলছে, তার মানে এই মানে সন্তান ওই বীরজুর নয়, তাই তো? আমাদের বাড়িতে যে আসল তেজ দাদু ভাই থাকে তার। সুধা বলছে, এই সত্যিটা আপনি মানতে আবার রাজি হবেন না, কারণ সত্যিটা আপনি স্বীকারই করবেন না, এই উত্তরটা আপনার পছন্দ হবে না। সুধা বলছে, তাই এর উত্তর দেওয়ার আমি প্রয়োজন বোধ করছি না। সুধার কথা শুনে অবাক হচ্ছে সবাই, তো সুধার কথা শুনে সবাই অবাক হচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।